বলেছিলাম এই কুয়াকাটা থেকে প্রতিদিন প্রচুর পর্যটক আসে। তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, কোনো কেউ অসুস্থ হয়ে যায়, তাকে সেবা দেওয়ার মতো কোনো হাসপাতাল এখানে নাই। এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে কলাপাড়া। তখন বেগম খালেদা জিয়া এখানে স্পেশাল 20 শয্যার একটা হাসপাতাল দিয়েছিল এবং ইতিমধ্যে সেটা নির্মাণ হয়ে মানে চলে। কিন্তু আমি যা শুনেছি অত্যন্ত কষ্ট পেয়েছি যে হাসপাতালের জন্য প্রচুর যন্ত্রপাতি দেওয়া হয়েছে আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য, এখনো পর্যন্ত মানে সেটা চালু করতে পারে নাই। এটা আপনার মানে তো অনেকে হয়তো মনে করে হাসপাতালে জানো না, তো খোঁজও নেন না। এখানে যেই পরিমাণ ডাক্তারকে এখানে পোস্টিং দেওয়ার কথা সেটা দেয়নি, একজনকে দেয় আবার নিয়ে যায়, একজনকে দেয় আবার নিয়ে যায়। এই হাসপাতালটাকে যদি আমরা কমপ্লিট একটা হাসপাতাল হিসেবে চালু করতে পারি, তাহলে এলাকার অনেক মানুষের কিন্তু স্বাস্থ্য সেবা দিতে আমরা সক্ষম হব। এবং ইনশাল্লাহ এই যন্ত্রপাতি যা, যেমন আমি যা শুনলাম, আমাকে যতটুকু জানালো যে বিল্ডিংটাও এখন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো সুতরাং ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, ইনশাল্লাহ আমরা যদি আপনাদের রায় পাই, অর্থাৎ জনগণের রায় যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, এই স্বাস্থ্য সেবাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব বলে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান এখন লন্ডনে থাকে, আপনারা জানেন। উনি বলেছেন লন্ডনে একটা স্বাস্থ্য সেবা, লন্ডনের সকল মানুষের ফ্রি। আপনি অসুস্থ হয়ে শুধু হাসপাতালে গেলেই হবে, রাষ্ট্র সবকিছু ব্যয় করবে। ইউনিভার্সাল হেলথ সার্ভিস পলিসি বলে ওরা, ওইটা মানে সবার জন্য চিকিৎসা। তা আমরা বাংলাদেশে এটা কতটুকু পারা যাবে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছে যে আমি লন্ডনে দীর্ঘ 15 বছর ছিলাম, আমি দেখেছি এখানে কিভাবে স্বাস্থ্য সেবা দেওয়া যায়। আগামীতে ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাইলে আমরা ইউনিভার্সাল হেলথ সার্ভিস আমরা বাংলাদেশে চালু করবো ইনশাল্লাহ। এই সার্ভিসগুলি চালু করতে হলে কি আপনাদের সমর্থন দরকার হবে না? আজকে আমরা অনেক কথা বলি যে পর্যাপ্ত মেডিসিন আমাদের জন্য নিয়ে আসা হয়েছে, সংগ্রহ করা খাদিজা তিনি এসে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা করার সুযোগ তৎকালীন আওয়ামী লীগ সরকারের, তার মধ্যেই তাদের কাছে খবর পৌঁছে গেছে এবিএম মোশাররফ হোসেন ভাই। কিন্তু সব জায়গায় গিয়ে মানুষের কাছে আমি মোশাররফ ভাইকে বলতে চাই, এই 1 নম্বর কুয়াকাটা পৌরসভা আসনে সাধারণ গরিব মানুষ এখানে জীবিকা নির্বাহ করে, মানে টিন দিয়ে থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না। দীর্ঘ প্রায় আজ পর্যন্ত কেউ তা করেনি, কিন্তু আমার প্রিয় নেতা কর্মীরা দেননি। আমি বলতে চাই 1 নম্বর ওয়ার্ডে যারা আছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা এটা ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, কিন্তু আপনি আছেন যে মোস্তাফিজুর রহমান, উনি নাকি মনে করেন যে চরমনার পীর সাহেব সরকার গঠন করার বিভিন্ন চেষ্টা করেন, তাহলে আপনাদেরই ক্ষতি হবে, আমাদেরই ক্ষতি হবে, উন্নয়নের ক্ষতি হবে। সব লেখা আছে, ঠিক আছে। আরেকজন কই?